তার ঠিক সামনেই এই ধরনের শেল কিন্তু এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এবং এখান থেকে কিছুটা সামনে গেলেই অর্কিড এস্টেট, যেখানে থাকতেন চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। পুলিশ আধিকারিকরা এখান থেকে এটা রিকভারি করে নিয়ে যাবেন, তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবেন যে যে পিস্তল দিয়ে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে তার গুলি কিনা। সেটা যারা ব্যালিস্টিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন, ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন। কিন্তু এখনো ঘটনাস্থলে এটা পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়াচ্ছে। এবং যে সিন অফ ক্রাইম, অর্থাৎ যেখানে গোটা ঘটনা ঘটেছে তার থেকে মাত্র 10 মিটার দূরে এখনো কিন্তু এই ধরনের কার্তুজ অর্থাৎ বুলেট শেল সেগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। বিজেপির কাছে ধরাশায়ী হয়েও ভোটে কারচুপির সাফাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের ইস্তফা দিতে নারাজ তিনি। আর এই নিয়ে বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। অনেক দিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালি খাচ্ছে, এই পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না? রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে। জীবনে উনি কাউকে বিশ্বাস করেন, পাবলিককে বিশ্বাস করেন, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, তার পার্টি লোককে